সাবুদানা ড্রিঙ্ক কজন ট্রাই করেছেন? আমি জানি সবাই এটার ব্যাপারে জানেন না। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই এক অন্য রকমের ড্রিঙ্ক, সাবুদানা ড্রিঙ্ক। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর খুবই রিফ্রেশিং হয়। ভিডিওটাকে না কেটে পুরো দেখে ফেলুন আর বলুন আমাকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা একটা পাত্রে দুধ ঢেলে নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এটা যে পরিমাণে থাকবে তার কিছুটা পরিমাণ ঘন হতে হবে। তো দুধটাকে আমরা প্রথমে ঘন করে নিচ্ছি খুব ভালো করে। এই দেখুন আমাদের দুধটা কিন্তু অনেকটা কমে এসছে। এমন অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ গুঁড়ো দুধ দেবার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল দিয়ে নেব। জাল দেওয়া চলছে, এর ফাঁকে ফাঁকে আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। শরবতে আপনারা যতটা চিনি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনির পরিমাণটা দেবেন। আমরা খুব বেশি চিনি খাওয়াটা পছন্দ করি না, তাই অল্প চিনি দিয়েই কাজটা সারলাম। তো এই দেখুন আমাদের কিন্তু দুধ একদম তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, ওই দুধটাকে আপনাদের ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। দুধ কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ফ্রিজে দেবেন। চলুন যাই নেক্সট স্টেপে। এবারে আমরা আর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর সেটাকে গরম হওয়া অবধি ওয়েট করছি। অন্যদিকে আমরা সাবুদানাগুলোকে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার জলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সাবুদানার প্রথম দিকে আপনারা লক্ষ্য করবেন এখন এটার কালারটা সাদা আছে। এটা যত সিদ্ধ হতে থাকবে তত স্বচ্ছ কালার ধারণ করবে। তো যখন স্বচ্ছ হয়ে যাবে, খুব বেশি সাদা দানা দেখা যাবে না, তখন বুঝতে হবে আমাদের সাবুদানা তৈরি। এইবার আমাদের সাবুদানা হয়ে গেছে, এর কালারটাও হয়ে এসছে, দেখুন পুরো স্বচ্ছ। এবার আমরা এটাকে একটা ছাঁকনির সাহায্যে পুরো সাবুদানাগুলোকে বেছে নিচ্ছি। যে জলটা বেরোচ্ছে এটাও কিন্তু সাবুদানারই অংশ। তো এটাকে আপনারা পরে আলাদা করে দুধের সাথে খেয়ে নিতে পারেন। আমরা এখানে শুধু সাবুদানার অংশগুলোকে নিয়ে নিচ্ছি। এই দেখুন সাবুদানা এইভাবে ছেঁকে ছেঁকে বার করে নিলাম। এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার আমরা বেশ কিছু পরিমাণ ফল কেটে নিয়েছি। আপনাদের কাছে যত রকমের ফল আছে যেগুলো আপনারা খেতে পছন্দ করেন সেগুলো নিতে পারেন। এবার আমরা যে ঠান্ডা করে রেখেছিলাম দুধগুলো, সেই দুধটাকে এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর বার করে নেবার পরে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এই সাবুদানার শরবতটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আপনারা যদি চান এটাকে বানানোর পরে আরও বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে পারেন। এবার আমরা কি করছি, এই যে সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে পুরোটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন এক এক করে নিয়ে আমরা পুরো ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে দিলাম। দুধের মধ্যে অলরেডি কিন্তু চিনি দেওয়া আছে, তো আমাদেরকে আর আলাদা করে চিনি দিতে লাগবে না। শুধু সাবুদানাগুলো মিশিয়ে দিলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। এবারে কি হবে, আমরা প্রত্যেকটা ফল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমরা একে একে দিয়ে দিচ্ছি। আঙুর, কলা, বেদানা এগুলো খেতে খুবই ভালো লাগে আর পুরো অন্য অন্য টেস্ট। তো আপনাদের শরবতটা কিন্তু খেতে খুবই অপূর্ব লাগবে এই কম্বিনেশনগুলো রাখলে। তো পুরো জিনিসটাকে আমরা এখন খুব ভালো করে একবার ঘেটে নিচ্ছি। আমাদের শরবত কিন্তু একেবারে তৈরি। আপনারা চাইলে কিছু কলা স্ম্যাশ করেও দিতে পারেন, তাহলে শরবতটা আরটু বেশি ঘন হয়, কিন্তু আমাদের এইভাবেই ভালো লাগে। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে পুরো জিনিসটা। এবারে আমরা এই সাবুদানা শরবতটিকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো জিনিসটা গ্লাসের মধ্যে ঢালা হয়ে গেলে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছু পরিমাণ কাজু আর আমন্ডের টুকরো। এইগুলো এক এক করে মুখে পড়বে যখন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। রমজান মাসে সাবুদানা শরবত কিন্তু অনেকেরই খুবই ফেভারিট। আর বাচ্চাদেরকে যে কোনো সময় এই ধরনের ড্রিঙ্কস দিলে তারা কিন্তু দুধটাও খুব সুন্দর খায় আর সাবুদানাও কিন্তু শরীরের জন্য খুবই হেলদি হয়। তো আপনারাও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।